আচ্ছা, এবারে স্বাগত সম্ভাষণ রাখার জন্য অনুরোধ। ক্যামেরা লাগাইলে তারাই বলে আমাদের এখানে মোট ৬৫ জন আইনজীবী যারা मैडम 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 पीछे आছেন दीदी पीछे आছেন বড় করে সবাই दीदी পুরো এপরে গ্যারান্টি বিজেপি গ্যারান্টি গ্যারান্টি ভাই গ্যারান্টি বিজেপি গ্যারান্টি মোদি জি গ্যারান্টি গ্যারান্টি ভাই গ্যারান্টি। যেহেতু অনেক দীর্ঘক্ষণ ধরে বক্তব্য হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে তুলে ধরেছেন, তো কাজে আমি খুব একটা বেশি বক্তব্য রাখবো না, কারণ যেহেতু এটা যোগদান সভা, তো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রাখবেন, তার পরবর্তীতে আমরা যোগদান সভার যেটা নিয়ম রয়েছে সেখানে আমরা যোগদান সভাটা করব। পরবর্তী সময়ে আমি মাননীয় লিগ্যাল সেলের কনভেনরকে বলবো যে আমরা একটা বড় সম্মেলন করব, সেখানে মত বিনিময় অনুষ্ঠান, সেখানে কিভাবে তারা চিন্তা ভাবনা করছেন সে বিশদ আলোচনা সেখানে রাখা হবে। আজকে যেহেতু যোগদান সভা, এখানে ছোট্ট করেই আমরা অনুষ্ঠানটা শেষ করব। আজকে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে পাহাড়েই হোক এবং গ্রামগঞ্জে যেখানেই হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছে। তার কারণ কি? তার একটাই কারণ, যেটা আমার পূর্ববর্তী বক্তারা ওষুধটা বলছিলেন, যে এই ভারতবর্ষের একটা পরিবর্তন, রাজ্যের পরিবর্তন। আজকে আমরা অতুল প্রসাদের গান আমরা যদি মনে থাকে অনেকের, যে ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন হবে, এই তার যে বাস্তবিকতা, তার বাস্তবিকতা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন, এবং একটাই সংকল্প যে বিকশিত ভারত। এই বিকশিত ভারতের ক্ষেত্রে, এই বিকশিত ভারতে কি কি থাকবে, আমাদের কাছে এম্পাওয়ার কি কি থাকবে, সে অর্থনৈতিক বুনিয়াদি হোক না কেন, আমাদের বৈদেশিক নীতি হোক না কেন, আমাদের সামরিক ক্ষেত্রেই হোক না কেন, আমাদের সুরক্ষার ক্ষেত্রেই হোক না কেন, আমাদের ভারতবর্ষের জনগণের সমস্ত যে মৌলিক চাহিদা সেগুলি পূরণের ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে ভারত বিকশিত জায়গায় পৌঁছে গেছে। তার জন্য ভারতবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি, এবং আজকে দিকে দিকে মোদিজির বিকল্প ভারতবর্ষে কেউ হতে পারে না, সেটা ভারতবর্ষের মানুষ সবাই মেনে নিয়েছে। আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই সরকারের যে সংকল্পই হচ্ছে যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু কাজ করা। যেমন সমাজের গরিব, সমাজের শ্রমিক, সমাজের কৃষক, সরকারি কর্মচারী, অ্যাডভোকেট, সমস্ত ডাক্তার, সমস্ত দিক থেকে আমাদের এই সমাজ যাতে আমাদের সুন্দর হয়, তার প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথ নির্দেশক, আমাদের জন্য কাজ করছেন, এবং প্রত্যেক দিন কোনো না কোনো পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তার নিরিখে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মেছে যে না, অন্য কোনো বিকল্প হতে পারে না। এই ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে অন্য কোনো বিকল্প নয়, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই এই ত্রিপুরা রাজ্যের বিকাশ সম্ভব। সেই দিকে মাথায় রেখে আজকে জনজাতি হোক, বাঙালি হোক, গ্রামের মানুষই হোক, কৃষক হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি যারা আজকে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, যারা আজকে অ্যাডভোকেটরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিন আমরা সবাই মিলে এই সংগঠনকে আরো শক্তিশালী করা, এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে কাজ করব। তা আমি আমার কথা না বাড়ি কোন জায়গায় কি, তো ইউ আর রিয়েল মিরর অফ দ্য সোসাইটি। তো আপনাদের আমার মনে হয় এখানে একটা খামতি আছে। মানুষ আলটিমেটলি যে প্রফেশনে থাকুক, আমরা কিন্তু সব হিউম্যান বিং, আর হিউম্যান বিং এর আপনারা আর আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। আপনার যা আছে আমারও তা আছে। এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্ম খুঁজে, মানুষ খুঁজে যে কার কাছে। আজকে যখন দেখা গেল বিবেকানন্দজিও কিন্তু সাংঘাতিক এদিক সেদিক খুঁজছিল, কোথায় যাওয়া যায়, ভগবান আছে শুনেছি কিন্তু সেটা দেখছি না, কোথায় এদিক সেদিক দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গেল, সেখানে রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেবের এখানে যখন গেল তখন বুঝতে পারলো এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমি যা খুঁজছিলাম মনে মনে। আমরা প্রতিটা মানুষ কিন্তু এইভাবে খুঁজি যে কিভাবে আমরা চললে, আমাদের দেশ কিভাবে চললে আমরা খুঁজতাম। এতদিন পরে আমরা দেখলাম এমন এক ব্যক্তি আমাদের গার্জিয়ান, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সে যখন 2014-তে দেশ চালানোর আগে, ঠিক আছে ও গুজরাটে 13 বছর মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু সেইভাবে একটা এরিয়া ভিত্তিক উনি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর দেখুন, অনেকে বলি আমরা যে মানুষ ইম্পর্টেন্ট না, কিন্তু মাঝে মাঝে মানুষ ভগবান ওই মানুষের মাধ্যমে যে তার যে চিন্তাধারাটা, এটা পুরো ভারতবর্ষের চেহারাটাই পাল্টে। 14-র আগে তো কি হবে, দেশ কোন দিকে যাবে, আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম এটা কি থাকবে কি থাকবে না। আজকে পাকিস্তান এসে আমাদের সোলজারদের গলা কেটে ফেলে দিত, ডোকালামের কাণ্ড আপনারা জানেন, আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা নিয়ে গেছে, আমরা কোথায় যাবো বুঝতে পারছিলাম। একটা আনস্টেবল গভর্নমেন্ট বারবার, আর এইভাবেই হতো। এর মধ্যে আছে স্ক্যাম। প্রধানমন্ত্রীজি যখন আসলেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজনীতির পরিবেশটা কিন্তু পাল্টে দিয়েছেন। যে এখন একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, উনি বিভিন্ন বিষয় করছেন, বিভিন্ন স্কিম করছেন, আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু এই যে বিশ্বাস এবং আস্থা, সেই আস্থা আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার পরে আরো বেড়ে গেছে। এবং যেটা আমি যতটুকু বুঝি আর কি, আমাদের প্রতিটা এখানে বিশেষ করে আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন, তাদের একজন আরেকজনের প্রতি যদি আস্থা বাড়ে তাহলেও চলবে। সমাজের তো পড়ে, কিন্তু তারপর দেখবেন ডেভেলপমেন্টের অনেক বেটার হবে। এটা কেন থাকবে যার না ও এরকম ও এরকম। এবং আমি শিওর যে আজকে আমাদের 17 কোটি, আমাদের 17 করোড় আমাদের মেম্বার সারা ভারতবর্ষের। আর ত্রিপুরাতে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, রাজীব বাবু জানে যে প্রথম আমাকে যখন আমি জয়েন করলাম 2016-তে, রাজীব বাবুর আমি একটা গাড়ি ভাড়া করে গেলাম সোনামুড়াতে বিস্তারকে, একদিনের বিস্তারকের জন্য। তা আমি বললাম বিস্তারক এটা আবার কি, বিস্তারকের শব্দই শুনিনি, বিস্তার করার জন্য এরকম। তো এসব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো সেখানে গিয়ে আমি যখন দেখলাম একটা মুসলিম সম্প্রদায় এক ছেলে সেখানে ভারত মাতা কি জয় করে সে স্লোগান দিচ্ছিল, আমি অবাক হয়ে গেলাম। তখনই আমি বুঝেছি যে এই ত্রিপুরা চেঞ্জ হওয়ার উপায় নেই, এবং তাই হলো 2008। তো আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে মেম্বারশিপ ড্রাইভ, 1,30,000 ছিল আমাদের ত্রিপুরাতে মেম্বার, অফলাইন আর অনলাইন মিলে অনেক খোঁজাখুঁজির পর সেই জায়গায় আমাদের সেই ইনচার্জ যখন আমার করা হলো, সবাইকে মিলে আমরা সবাই যখন কাজ করলাম, 7.5 লাখ আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আমরা করতে পেরেছি। তো এখন আপনারা এসছেন, আবার যোগ হবেন, যে 17 লাখ কোটি যে আমাদের আছে সেখানে অ্যাড হবে। চারিদিক থেকে মানুষ বুঝতে পারছে দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, রাজ্যকে যদি ভালো রাখতে হয়, সুস্থ রাখতে হয়, স্বাস্থ্যই হোক, আজকে এগ্রিকালচারই হোক, খেলাধুলাতেই হোক, এডুকেশনই হোক, সব বিষয়ে এই সরকার মানুষের জন্য কাজ করতে চায়। আর আপনারা যদি অ্যাড হয়ে যান, যেখানে মানুষের শান্তি শৃঙ্খলার বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয়, তাহলে তো সব দিক দিয়ে সুন্দর হয়ে যাবে। পুলিশে অ্যারেস্ট করার পরে বা বিভিন্ন বিষয়ে, যেমন সিভিল কেসও হয়, ফ্যামিলি কেসও হয়, ফ্যামিলি কোর্টে। কিন্তু আপনাদের কাছে অনেক আশা রাখে মানুষ। এক একজন এখনো পুরনো যারা অ্যাডভোকেটরা যারা এখন এই পৃথিবীতে নেই, তাদের নাম কিন্তু এখনো মানুষ নেই।
ওইখানে আজকে খুব ভালো লাগে, ছোট ছোট মেয়েদেরও আমি দেখছি, ছেলেদেরও দেখছি, এত এরা এই প্রফেশনে আগে কিন্তু খুব বেশি একটা যেত না, এখন এই যেভাবে প্রফেশনে আসছে আমাদের এখানে, মানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ভাবা যায় কোনোদিন, ল কলেজ হচ্ছে, মানে সব দিক দিয়ে এখানে ত্রিপুরাতে একটা অদ্ভুত একটা, মানে একাডেমিক্যালি অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে, 3টা ইউনিভার্সিটি হয়েছে, আরেকটা ইউনিভার্সিটি এখন ওপেন ইউনিভার্সিটি, সেটাও শুরু হয়ে যাবে, আরো ইউনিভার্সিটি আসছে, একটা একাডেমিক অ্যাটমসফিয়ার প্লাস আপনাদের যে একাডেমিক সেন্স ইন রিলেশন উইথ দ্য মানে ল, সেটা কিন্তু মানুষের যদি কাজে আসে তাহলে লাভ হবে। এখানে আমি জানি না কতজন ভোটার, মানে আগামী দিনে আপনাদের ইলেকশন তো আসছে, একটু হাত তুললে খুব খুশি হব যে কারা কারা ভোট দিতে পারবেন এবার আগামী যে আমাদের ইলেকশন আসছে, আপনাদের ইলেকশন কতজন ভোটার আছেন বলুন।